হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো চকলেট কেক শেয়ার করতে, দুটো চকলেট কেকের ডিজাইন শেয়ার করতে। বিশেষ করে এগুলো নতুনদের জন্য একদম সিম্পলের উপরে খুব সুন্দর একটা ডিজাইন। ভাবলাম এগুলো শেয়ার করলে যদি নতুনদের একটু কাজে লাগে, সেই কারণেই ভিডিওটা আমি বানিয়েছি। এখানে চকলেট স্পঞ্জটা আমি 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে প্রায় আধ ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি ফাইনালাইজিং করছি। ক্রিম সবসময় মিডিয়াম পরিমাণ ব্যবহার করাই ভালো আমার মতে। সেই জন্য ক্রাম কোটটা করলে বেশি ক্রিম দিতে লাগে না, কেন কাস্টমাররা এক একজন এক এক রকমের হন। কেউ ক্রিম ভালোবাসেন, কেউ বেশি ভালোবাসেন না। সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় কে কোনটা ভালোবাসে এই বুঝতে গিয়ে। সেজন্য বলবো মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করলে কোনো রকমের কোনো খারাপ রিপোর্ট আসবে না। আমি ফাইনালাইজিং করে প্রায় 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর চকলেট গানাশ উপরে দিয়ে দিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করেছি। এক একজনের এক এক ধরনের রেসিপি, সেই জন্য আমি আমার রেসিপিটা বললাম। আমি কি পরিমাণ ক্রিম নিই আর কতটা চকলেট নিই। যাই হোক, এখানে গানাশটা আমি একদম হালকা গরম অবস্থায় দিচ্ছি, নচেত এটা স্প্রেড করা যাবে না। কেকের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো সোক করে নেবে, জমে যাবে অ্যাকচুয়ালি। কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে আর গানাশটা হালকা গরম হতে হবে, এটাই হলো মেন বিষয়। অনেকেই এটা ভুল করেন, খুব গরম গানাশ অনেক সময় দিয়ে দেন, যার জন্য ক্রিম পুরো মেল্ট হয়ে যাবে। আর যদি খুব ঠান্ডা দেন তাহলে সেটা স্প্রেড করতে অসুবিধা হবে। যাই হোক, এখানে কটা চকলেট টপার আমি বসিয়ে দিচ্ছি এক এক করে। চকলেট টপারগুলো আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমি বানাচ্ছি। এগুলো সিলিকন মোল্ডে বানাই আমি। চকলেটটা কোনো রকম ক্রিম দেবেন না আর কি, চকলেট ডাইরেক্ট এটা মেল্ট করতে হয় ডাবল বয়লার মেথডে, তবে এই টপারগুলো বানানো যায়। সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি কিভাবে চকলেটটা আমি মেল্ট করি, কিভাবে টপারগুলো বানাই। দেখ, এই একটা ডিজাইন দেখালাম, আর একটা আমি দেখাচ্ছি। টপারগুলো বসানোর আগে আমি একটু প্যালেট নাইফ দিয়ে একটুখানি করে পজিশান করে নিচ্ছি। অনেক সময় কি হয়, কেকটা নিয়ে যাওয়ার সময় কাস্টমার কিভাবে নিয়ে যান আমি জানি না, হয়তো একটু ঝাঁকুনি টাকুনি লেগে টপারগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে এটা সিকিউর করার জন্য একটু জায়গা করে দিলে বা একটু নাইফ টাইপ দিয়ে একটুখানি জাস্ট পজিশান করে দিতে হবে বসানোর জন্য, তাহলে এই টপারগুলো আর পড়ে যাবে না, সুন্দরভাবে যাবে। এখানে নামটাও লিখে নিচ্ছি আমি। কিছু চকো চিপস দিয়ে দিয়েছি, এটাই আর কিছু ডিজাইন করব না। এই হলো আমার দুটো সিম্পল কেকের ডিজাইন। বিগিনার্সদের জন্য খুবই উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, বাই বাই।